হাঁপিয়ে হুপিয়ে বাসি কাজ সেরে হতকুৎসিত চেহারায় আরশি তার দেবামশাইয়ের সঙ্গে বরমশাইয়ের সঙ্গে ছুটলে হলো বাজার করতে। কাল জামাই ষষ্ঠী না, আরশির মেয়ে তো 7-এ পড়ে, আরশির আবার জামাই ষষ্ঠী কিসের? আছে কাল দেখাবো কোন জামাইকে আমি পাত পেরে খাওয়াবো বলে এই লাইনে দাঁড়িয়েছিলাম। শাশুড়িদের তো আবার জামাইকে কালকে জামাই ষষ্ঠীতে এই খাবারটা না খাওয়ালে মন ভরবে না বলো। আমিও শাশুড়ি বলে কথা, আমারও তো এই খাবারটা জামাইকে খাওয়াতেই হবে। অল্প করেই নিয়েছিলাম 600 গ্রাম মতন। তার সেখান থেকে বেরিয়ে গেলাম মিষ্টির দোকানে, জামাই ষষ্ঠী লেখা কড়া পাকের মিষ্টি, ক্ষীরের মিষ্টি, আরও অনেক কিছু মিষ্টি টিষ্টি কিনলাম। সীমন্তীদি আর বৈশাখীদির কালকে মায়ের মুখটা খুব ভালো লেগেছে, আমাদের মা খুব জাগ্রত। ওখান থেকে বিউটি কুইনের কাছে গিয়ে ফুল নিলাম। আজকে শনিবার বলে বনানিদি বলেছিলে কালকে নতুন কড়াইতে নিশ্চয়ই কোনো মিষ্টির রেসিপি করব। মিষ্টি শুক্তোই করেছিলাম বনানিদি। ওখান থেকে বেরিয়ে গেছিলাম মাছ বাজারে। একটু কালকের দিনে ভেটকি হলে আর চিংড়ি হলে কেমন হয় তোমরাই বলো দেখি। তোমরা জামাই ষষ্ঠীতে কী কী রান্না করছো সেটা কমেন্ট করো। পুষ্মিতা বলেছো আন্টি এখন কেমন আছো? ভালো আছি বাবা। সবাইকে বলি আজ রাত 10টায় আরুষিস ব্লগে বকম আরশির আড্ডাখানায় আরশি আসছি আড্ডা মারতে, তোমরা কিন্তু সঙ্গে থেকো। রঞ্জনের ছোট্ট কড়াইটা হেব্বি লেগেছে। আজকে বিকালে যদি আমি জোগাড় টোগাড়ই দেখাবো, তবুও ছোট্ট করে একটু রেসিপি দেখাবো, রঞ্জনের প্রিয় রেসিপি। রঞ্জন কমেন্ট করে তো কোন রেসিপি, সেটা আমি ছোট কড়াইটাতেই রান্না করছি। মানুষই বলেছো একটু রেস্ট করো, রেস্ট করবার উপায় আছে মানুষই বলো। ফেরার পথে কিন্তু একটু ডাবও নিয়েছিলাম। কালকের মেনুগুলো গেস করে করে বলো, পিউ বলো, অতসিদি বলো, কেউ কমেন্ট করছো না। প্রীতি বলো, পম্পা বলো, কেউ কথা বলছো না। কৃষ্ণা বলেছো আমি রাগ করলাম নাকি? রাগ কেন করবো কৃষ্ণা? তুমি আমাকে এমন কি কথা বলেছো এটা রাগ করা যায়? তারপরে তো দেখো কোমরে যেন বাচ্চা নিয়েছি, সেইভাবে বাচ্চা কোমরে নেওয়ার মতন করে মুড়ির প্যাকেট কোমরে নিয়ে বাড়িতে ফিরলাম। বরের জন্য ফল কাটলাম। আমি আজকে অ্যাপেল ম্যাঙ্গো শেক খেয়েছি, যেটা দোকানে 100 টাকা দিয়ে কিনে খেতে হয় জানো তো। আর মেয়েকে দিলাম মুড়ি আর আম কেটে আর কলা কেটে, ও চটকে মেখে দিলে খায় না। দোলন বলছো খুব সুন্দর, লাভ ইউ দোলন। প্রিয়া বলছো ইলিশ, আমারও ইলিশ শুনলেই না জিভটা কেমন লক 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 করে। বয়স বেড়েছে, ইলিশ খাওয়া কম করা উচিত, তবুও খাচ্ছি, তবুও গিলে চলেছি। রঞ্জন ইলিশের ভাপা ছাড়া কিছু খায় না, একদিন ইলিশের ভাপা করবো। রঞ্জন আসো, কবজি ডুবিয়ে 2 ভাই বোন মিলে খাবো। তারপরে আমি তো বসেছিলাম, বরকে ফল দিলাম, ফল দিয়ে আমি ম্যাঙ্গো অ্যাপেল শেক খেতে বসে দেখলাম যে আমি তো বরফই নেইনি। বরফ ছাড়া শেক খেতে না আমার একদম ভালো লাগে না। জাস্ট বসলাম, আবার উঠলাম, বরফ বার করলাম, তারপরে খেতে বসলাম। তা এখন তো জামাই ষষ্ঠীর রান্নাবান্না নিয়ে আমি জোগাড় করতে ব্যস্ত। তোমরা কারা কারা জামাই ষষ্ঠী নিয়ে ব্যস্ত সেটা বলো দেখি। সীমন্তীদি কালকে মেয়ে জামাইকে কী খাওয়াচ্ছ সেটাও কমেন্ট করো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে দাও, জলদি 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 জলদি।